ঢাকা শ্যামবাজার থেকে। প্রিয় দর্শক, আমরা যুক্ত আছি মেসার্স রাজীব বাণিজ্য ভান্ডার থেকে। আজকে পেঁয়াজের বাজার আপডেট জানাবো। এদিকে কৃষক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আজকে কতদিন হয়েছে শ্যামবাজারে আসছেন? আজ আমি 7 দিন আইছি। 4 দিন? 7 দিন আইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্যামবাজারে কি পেঁয়াজ বিক্রি কম হয়েছিল এই 4 দিন? 7 দিনে বেচা কিনা নাই, পেঁয়াজ কম বেশি বেচা কিনা নাই। 50 টাকার মাল 30 টাকা, 25 টাকা, 26 টাকা এই দাম পেঁয়াজ বিক্রি করছি আমরা। এই দাম পেঁয়াজ বিক্রি করেছেন? আমরা সরকারের কাছে আবেদন করছি, মোদী সরকারের সঙ্গে আমাদের জন্য কোনো কানেকশনই চলে না। ভারত সরকার আমাদের কি দেয়? দায়ী আমা বড়ি গেজা মদ ফেন্সিডিল, তারা কি দেয়? ভারত থেকে আমাদের দেয় গুলি বারো অস্ত্র গালা দিয়ে আমাদের ভাই ভাই খুনাখুনি করতে চায়। তাছাড়া কি দেয় ভারত থেকে? আমাদের কোনো কিছুই দিতে চায় না। ভারত থেকে দেয় এই যে আপনার কাঁসা গালা নেয়, প্লাস্টিক গালা দেয়। আমরা নিজে চোখে দেখি যে আমরা নদীর ধার দিই হুড়ু চাপুরের মধ্যে ইয়ামা বড়ি ফেন্সিডিল গাছ এইসব মদ গাছ আসে। এগুলা আমাদের সরকার বাংলাদেশের দেখতে পায় না, কিন্তু সরকার দেখতে পাইছেন না। আমরা হঠাৎ আপনি এই কথা বললেন, আপনি তো পেঁয়াজ নিয়ে বলার কথা ছিল। এ কথা বলছি, আমরা ঘৃণা ধরে যাই। আমরা দেখতে দেখতে কত মা বোনের সন্তান এই গেজা মদ খাই নষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলা সরকার দেখতে পারে, এগুলা নষ্ট নিষেধ করতে পারে না। কত হাজার হাজার সন্তান নষ্ট হয়েছে। আচ্ছা, আপনি যে পেঁয়াজ নিয়ে আসছেন এখন, আপনি তো আমি শুনতে পাচ্ছি যে পেঁয়াজ নিয়ে আসছেন সকলে ভারত সরকারের বিরুদ্ধে বলতেছে। হ্যাঁ, যে ভারত সরকার আমাদের বাংলাদেশ সরকারের পায়ে ধরি পেঁয়াজ দেওয়ার জন্য কি করে, কিন্তু বাংলাদেশ সরকার না কৃষকের দিকে তাকাইলো না, কোনোদিনই তাকায় না। বাংলাদেশের সরকার তাকায় না, ভারতের দিকে। ভারত সরকার বাংলাদেশের পাশায় ধরে তখন তাকায়, তাকে আমাদের দেশটা নষ্ট করে দেশটাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা 1 কেজি চাল কত, 1 কেজি সারের দাম কত? 1 কেজি সার কিনতে গেলে সামনে গোডাউন আছে, পিছনে আরেকটা গোডাউনের মুখ আছে, জানেন তো? পিছনের গোডাউন দিয়ে রাত্রে বিক্রি হয়, সমুদ্রে দিনু মানে বিক্রি হয়। আচ্ছা, মানে রাতে বেলা গোডাউনে সার বিক্রি হয়? হ্যাঁ, দিনু মানে রাত্রে হয় পিছনের গেট দিয়ে, আর সামনেকার গেট দিয়ে দিনু মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কম দামের সকালবেলা চাষি দেরে আর রাত্রে দায়ী দেরে দিয়ে আমাদের 23 টাকা মারি যায়। রাত্রে কাদেরকে দেয়? কাদেরকে দেয়? ওই দোকানদারদের কাছে বেশি দেয়। মানে আপনাদেরকে দেয় না? দেয় না, আমাদের দেবে 10 কেজি 12 কেজি এইটা, আর ওদের কাছে রাত্রে বেচবে। গোডাউনের পিছনে মুখ আছে, এই আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিক্রি করে। বুঝতে পারছি, মানে এখানেও ভোগান্তি? না, সব জায়গায় ভোগান্তির আর কোনো অসুবিধা নাই, সমস্যা নাই। আমরা নতুন সরকার হয়েছে, আমরা আবেদন করছি দেশটাকে একটু যাতে ভালোভাবে শান্তি সুষ্ঠুতে রাখতে পারে, বাঁচাতে পারে, আমাদের দিকে একটু তাকাতে পারে, সেটাই আমাদের কাছে আমরা আবেদন করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে কত টাকা পরিমাণে আপনাদের কেজি দরে বিক্রি চলছে পেঁয়াজ? আজকে পেঁয়াজ চলতে হয় 25 টাকা, 26 টাকা, 27 টাকা, 28 টাকা এই দাম বেচা কেনা হয়। এর উপরে কি বাজার আছে? এর উপর আর বাজার নাই, এর উপর আর বাজার নাই। এর উপর আচ্ছা, এই যে একজন যে বললো 35 টাকা বাজার, ওটাও রং কথা বলে, ওটা আরো দ্বারা বলে, ওইটা ওই এমনি বলছে। ও খুব দিলে 32 টাকা বাজার, আর সর্বোচ্চ 32। তা আপনি তো 28 টাকা বলেছেন। হ্যাঁ, আমি 28 টাকা। আপনি 32 টাকা বলবেন না? হ্যাঁ, 32 টাকা, 28 টাকা চলছে, 25 টাকা চলছে। জি, আপনি যদি অর্ধেক বলেন, বাকি অর্ধেক না বললে আমাদের যারা ক্রেতা, যারা আপনার মধ্যে কিছু, তারা আবার বিপদে পড়ে যাবে নিউজ দেখে। আপনি তো সম্পূর্ণ কথা বলতে হবে। আমি সত্য কথাই বলছি, 25 টাকা, 26 টাকা, 28 টাকা। মাল তো আর একরকম হয় না, হয় নাকি? বাজারে বিভিন্ন রকম কোয়ালিটি হয়। আচ্ছা, এরকম বাজার। এই যে রসুন কত বিক্রি? রসুন চলছে 50 থেকে 60 টাকা বাজার। 50 থেকে 60 টাকা বাজার। হাট বাজারে হয়তো দেখা যাচ্ছে 80 টাকা, 100 টাকা কেজি খুচরা বিক্রি হয়েছে। খুচরা বিক্রি না, ওই যে মানে আপনাদের যে গ্রামের যে হাট, যে তার মন পেঁয়াজের মন বিক্রি চলে 40 কেজি 1 মন। সেই 1 মন কত শো টাকা বিক্রি চলে? 4000 টাকা কি 3000 টাকা মন, 2000 টাকা মন, 50 টাকা 2000 টাকা মন। সেটা তো আগে বিক্রি হয়েছে। মানে আজকে সকালে এখানকার খবর আমি বলতে পারবো না। খবর নেন নাই হাটে? না, এখানকার খবর। আচ্ছা, হাটে খবর নেন নাই? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আর মার্কেটে তার মানে রসুন 50 থেকে 60 টাকা। আর পেঁয়াজ কত চলছে? পেঁয়াজ চলছে আপনার 30 টাকা, 32 টাকা, 28 টাকা, 25 টাকা, এরকম যে রকম জিনিস এরকম চলছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।